আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিদ হাসনিন ফ্রম নওরিদ হাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন এই ব্লগটি দেখার জন্য। হোপফুলি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রিসেন্টলি আমি সপরিবারে দ্বিতীয়বারের মতো মহান আল্লাহ তাআলার হুকুমে উমরা হজ পালন করে এসেছি। এবারের উমরা হজের জার্নিটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল ছিল, বিকজ আমাদের সাথে আমার আম্মু আপু ভাইয়াও একসাথে গিয়েছিলেন আর কি। জীবনের একটি পর্যায়ে এসে পরিবারের মুরব্বীদের জন্য কিছু করতে পারলে সত্যি এর অনুভূতিটা হয় একেবারেই অন্যরকম। তো আজকের ব্লগে আপনাদের সবার সুবিধার্থে কিভাবে আমি উমরা হজের জন্য প্যাকিং করেছি সেগুলোই শেয়ার করব ডিটেলসে, যেন ফিউচারে যারা উমরা অথবা হজ করার জন্য যাবেন আপনাদের ব্যাকপ্যাক করতে কিছুটা হলেও হেল্পফুল হবে। ব্লগটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যেন অন্যদেরও উপকারে আসে। উমরা হজের উদ্দেশ্যে আমি আমার কনভিনিয়েন্স অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে নিয়েছিলাম, তাই বলবো মহিলাদের জন্য স্পেশালি আজকের এই ব্লগটি অনেক বেশি হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ব্লগটি। সো প্রথমে যে ব্যাগটি আমি মূলত সবসময় হ্যান্ড ক্যারি করব সেটাতে কী কী রেখেছি তা একটু আপনাদের সাথে শেয়ার করি। ব্যাগটা একটু টোট ব্যাগ টাইপের এবং ক্রস বডি বেল্টও আছে, যার কারণে খুবই ইজি টু ক্যারি আমার জন্য। তো এরকম একটি বড় সাইজের ব্যাগ নিলে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক কিছুই আপনারা একসাথে গুছিয়ে রাখতে পারবেন। আর ভিতরে যদি অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে তাহলে তো আরও ভালো। তো সর্বপ্রথম আমি আমার পাসপোর্টটা ক্যারি করব। আর যদি আপনাদের পাসপোর্ট হারিয়ে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পাসপোর্ট এবং ভিসার ফটোকপি সাথে রাখতে পারেন। কোনো অবস্থাতে এগুলো ছাড়া হোটেলের বাইরে যাওয়া উচিত না। এরপর একটি ট্রাভেল সাইজের প্রেয়ার ম্যাট বা জায়নামাজ রেখেছি। অ্যাজ এ গিফট আমি এটা পেয়েছিলাম অনেক বছর আগে। আল্লাহর হুকুমে আমার এইবারের উমরা যাত্রায় এটা অনেক ভালো কাজ দিয়েছে। আপনি কোথাও গিয়েছেন এবং অন দ্য ওয়েতে মসজিদে ঢোকার আগে জামাতের সাথে নামাজ আদায় করতে চাইলে এই ধরনের ফোল্ডেবল জায়নামাজ খুবই কাজে দেয় এবং এগুলো আমি মনে করি ক্যারি করা খুবই ইম্পর্ট্যান্ট। আর সেই সাথে আমি সবসময় এই ডিজিটাল তাসবি রেখেছিলাম আমার সাথে। এগুলো আসলে এত কনভিনিয়েন্ট, আজকালকার যুগে এত এত সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট জিনিস বের হয়েছে, এগুলো আগে ছিল না এক সময়, বাট এখন এগুলো অ্যাভেলেবল এবং আমি মনে করি এগুলো খুবই স্মার্ট। এবং সেই সাথে আরও রেখেছি একটি তাওয়াফ তাসবি। আমরা যখনই আল্লাহ পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেছিলাম তখন সাথে এটা হাতে রেখেছিলাম এবং 7 বার তাওয়াফ করার সময় এগুলো কাউন্ট করা খুবই ইম্পর্ট্যান্ট, যেন মিস্টেক না হয়। সেজন্য এগুলো আসলে সবসময় ব্যাগে ক্যারি করাটা দরকার আর কি। তাছাড়া সাথে আরও রেখেছি প্রায় 12 বছরের পুরনো আমার এই কার্ড হোল্ডারটা এবং সাথে এই ছোট্ট পাউচটা। এটা আমি মূলত রেখেছি সৌদি রিয়াল বা টাকা রাখার জন্য। এটা আমার জন্য খুবই কাজে দিয়েছে এবারে। তারপর অফকোর্স একটা ফেসিয়াল টিস্যুর প্যাকেট আমি অলওয়েজ সাথে রাখি, যদিও মসজিদে আমি অজুরত অবস্থায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছিলাম, কিন্তু বাইরে কোথাও ঘুরতে গেলে ফেস ক্লিন রাখতে হলে এই ফেসিয়াল টিস্যু থাকাটা তো মাস্ট। যদিও মক্কা এবং মদিনাতে এখন ওয়েদার অনেক ঠান্ডা, কিন্তু কেন যেন দিনের বেলা রোদের প্রখরতা অনেক বেশি, তাই সানগ্লাস ক্যারি করতে ভুলবেন না আপনারা। লং জার্নিতে এয়ারপোর্টে বসে যেন মোবাইল চার্জ দেওয়া যায়, তাই সাথে চার্জার ক্যারি করাটা খুবই জরুরি। আর সেই সাথে সবচেয়ে আমার পছন্দের যে জিনিস, যেটা ছাড়া আমি একেবারেই চলতে পারছিলাম না পুরো সৌদিতে, সেটা হচ্ছে এই স্যালিসিলিক অ্যাসিডযুক্ত এই হাত এবং পায়ের ক্রিমটা। এটা আমার খুবই কাজে দিয়েছে। যাদের হাতের পায়ের ফাটার সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ধরনের ক্রিম খুবই উপকারী। আর যেহেতু ট্রাভেল সাইজের ছিল তাই সবসময় ক্যারি করতে পেরেছি আর কি। এবং সেই সাথে অবশ্যই লিপ বাম, কারণ তো ঠান্ডার সময় গিয়েছি তাই লিপ বাম ক্যারি করাটা খুব দরকার ছিল। আর সেই সাথে স্ক্রাঞ্চিস এবং একটা ক্লিপ রেখেছি অল্টারনেট হিসেবে আর কি। আর অবশ্যই উমরার জন্য আমি এই ট্রাভেল সাইজের ইবাদতের বই রেখেছিলাম, কারণ দেখা যায় অনেকগুলো বইতে অনেক ধরনের দোয়া থাকে, তো আপনি আপনার সুবিধার্থে যে কোনো ধরনের দোয়ার বই ক্যারি করতে পারেন। আমি এটা রেখেছি, সেই সাথে আরও দুটো এক্সট্রা বই রেখেছি যেগুলো আমি বড় লাগেজে ক্যারি করেছিলাম আর কি।
ট্রাভেল টাইমে আমার ড্রাই আদা খাওয়ার খুব বাজে একটা অভ্যাস আছে, তাই আমি এটা ব্যাগে সবসময় ক্যারি করি। আমার মতো কে কে আছেন এই ধরনের কাজগুলো করেন মাঝে মাঝে কমেন্টে জানাতে পারেন। আর সবশেষে একটা ওয়াটার বোতল ক্যারি করেছি আহলানের জন্য, কারণ ও একটু পানি বেশি খায় আমাদের সবার চেয়ে, সেজন্য আর কি। তাছাড়া হারাম শরীফ অথবা মসজিদে নববীতে জমজম পানি বা নর্মাল খাবার পানি ফ্রিতে বিতরণ করে, তাই পানি নিয়ে আমাদের কখনো সেখানে কোনো ধরনের কষ্ট পেতে হয়নি। সো এই ছিল আমার ক্যারি অন ব্যাগে কী কী ক্যারি করেছি সেগুলোর একটা ছোট্ট ভিডিও ক্লিপ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বড় লাগেজে কী কী ক্যারি করেছি উমরা পারপাসে। রেগুলার জামা কাপড় আমি বড় লাগেজে আগে গুছিয়ে রেখেছি, এখন জাস্ট উমরা করার জন্য সাথে কী কী রাখছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আবায়া, খিমার, জিলবাব যে যেটাই পরে কমফোর্টেবল ফিল করেন না কেন, অবশ্যই 3 থেকে 4টা করে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ অপশন থাকলে আপনি সেগুলো ধুয়ে ধুয়ে পরে একটার পরিবর্তে আরেকটা ইউজ করতে পারবেন অল্টারনেট হিসেবে। কারণ আপনি অলওয়েজ এটা বলতে পারবেন না যে মসজিদের ভিতর জামাতে নামাজ আদায় করতে পারবেন। কখনো কখনো প্রয়োজনে মাঝ রাস্তায় নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হয়, তখন একটু অপরিষ্কার হলে চেঞ্জ করে খিমার অথবা আবায়া এগুলো পরা যায় আর কি। আর আমি খিমার বা জিলবাব এগুলোতে মোটেও কমফোর্টেবল ফিল করি না, তাই বেশ কয়েকটা সফট ফেব্রিকের বোরখা রেখেছি এবং সাথে কটন হিজাব নিয়েছি, বিকজ এগুলো খুব বেশি পিন আপ করতে হয় না এবং ক্যারি করতে অনেক বেশি ইজি রাদার দেন সিল্ক হিজাব। মোস্ট ইম্পর্টেন্টলি কাবাগড় তাওয়াফ করার সময় অনেক বেশি হাজিদের ধাক্কা লাগে গায়ে, ওই সময় সিল্ক হিজাবের চেয়ে এই ধরনের কটন হিজাবগুলো সেফলি হ্যান্ডেল করা যায়, তাই আমি কটন হিজাবগুলোই বেশিরভাগ ক্ষেত্রে ক্যারি করেছিলাম আর কি। আর তাছাড়া দুটো দোয়ার বই নিয়েছি একটু বড় সাইজের, এগুলো আমি উমরা করার সময় আমার অনেক ভালো কাজে দিয়েছে। আর যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, ওয়েদার চেঞ্জ হবে, সেটা মাথায় রেখে আগে থেকে বেশ কিছু মেডিসিন আমাদের সবার জন্য ক্যারি করে নিয়েছি। তাছাড়া টয়লেট্রিজের ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রয়োজনীয় টয়লেট্রিজ অবশ্যই ক্যারি করবেন, যেন ওইখানে গিয়ে আবার মার্কেটে ঘোরাঘুরি করতে না হয়, এগুলো কেনার জন্য অযথা সময় নষ্ট করতে না হয়। উমরার উদ্দেশ্যে যখন আমরা ইহরাম বেঁধে নিয়ত করি, তখন আমাদের জন্য এই ধরনের ফ্রেগরেন্স যুক্ত সাবান, শ্যাম্পু, পারফিউম, ক্রিম এগুলো ইউজ করা জায়েজ না। তো সেই ক্ষেত্রে হাজিদের জন্য স্পেশাল কিছু সাবান পাওয়া যায়, যেগুলো প্রয়োজনে আপনি চাইলে সেখানে গিয়ে কিনে ইউজ করতে পারেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বেশ অনেকগুলো অপশন সাথে রেখেছিলাম, বেশ কয়েকটা ইনার ক্যাপ এবং এহরামের জন্য স্পেশালি আমি কয়েকটা হিজাব আলাদা করে নিয়েছিলাম। তো যতবার আমি এহরাম বেঁধেছি ততবারই নিয়ত করে আমি সেগুলো অল্টারনেট করে পরেছিলাম আর কি। উমরার 4টি ফরজ কাজের মধ্যে সর্বশেষ ফরজ কাজ হলো চুল কাটা। ছেলেদের চুল ফেলে দেওয়ার জন্য সেখানে সেলুনের অভাব নেই, কিন্তু মেয়েদের চুল কাটার জন্য নিজের সিজারটা নিজে ক্যারি করা ভালো, যেন উমরা শেষ করে অন্য কাউকে দিয়ে নিজের চুলটা কেটে নেওয়া যায়। আর আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই এই ধরনের একটা কার্ড হোল্ডার সাথে রাখবেন। যখনই উমরাহ করার জন্য মসজিদে যাবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস এই কার্ড হোল্ডারে রেখে বাচ্চার গলায় অবশ্যই ঝুলিয়ে দিবেন। এতে করে বাচ্চা হারিয়ে গেলেও কিন্তু আপনার আর ভয় থাকবে না, কোনো না কোনোভাবে বাচ্চা আপনার হাতে পৌঁছে যাবে। মসজিদের ভিতর ঢোকার সময় জুতা বা স্যান্ডেল ক্যারি করার জন্য আমি এই ধরনের বড় সাইজের দুটো ব্যাকপ্যাক ক্যারি করেছিলাম সাথে, কারণ এগুলো একটু বড় সাইজের হওয়াতে বাসার সবার স্যান্ডেল জুতা একসাথে রাখা যায় এবং যে কোনো একজন ক্যারি করলেই হয়ে গেল, টেনশন নেই। আর ইবাদতেও ব্যাঘাত ঘটে না, কারণ দেখা যায় ছোটো ছোটো পলি করে যার যারটা শেষে ক্যারি করতে গেলে দেখা যায় জুতার স্যান্ডেলের টেনশনে অনেক সময় ইবাদতে আমাদের ব্যাঘাত ঘটে যায়। তো সেই ক্ষেত্রে এই ধরনের বড় সাইজের ব্যাগ ক্যারি করলে ভালো আর কি। আর অবশ্যই সক্স নিতে ভুলবেন না, কারণ ওখানকার ওয়েদারটা কেমন যেন একটু বেশি ঠান্ডা এবং অনেক হার্শ, যার কারণে পায়ের স্কিন ফেটে যায়, তাই সব সময় চেষ্টা করবেন মোজা পরে থাকতে। আর আমি একটা ডাস্ট ব্যাগ ক্যারি করেছিলাম আধোয়া অপরিষ্কার কাপড়গুলো যেন আলাদাভাবে রাখতে পারি। আর তাছাড়া উমরাহ করার জন্য আমি এই ধরনের সাইড ব্যাগগুলো ক্যারি করেছিলাম সব সময়, কারণ আমি এগুলোতেই বেশি কমফোর্টেবল ফিল করি আর কি। আর যেহেতু আমার বাচ্চা আছে, তাই বাচ্চাকে বিজি রাখার জন্য এই ধরনের একটা অ্যাক্টিভিটি বুক নিয়েছিলাম, কারণ হোটেল রুমে এসে বাচ্চা কেন যেন অনেক বেশি বোর হয়ে যেত।
তাই এই ধরনের অ্যাক্টিভিটি বুক সাথে রাখাতে আমার একটু কাজে এসেছে। আহনানকে আমি অনেকটা সময় বিজি রাখতে পেরেছিলাম। উমরা হজের জন্য স্পেশালি অনেক কিছুই আমার আলাদাভাবে সবসময় রাখতে হতো, তাই এই ধরনের ট্রাভেল অর্গানাইজার ব্যাগগুলো আমার যাবতীয় জিনিসপত্র সর্ট আউট রাখতে অনেক কাজে এসেছে। সবশেষে স্পেশালি মহিলাদের জন্য বলছি, উমরা হজের জন্য ভিসা, এয়ার টিকিট, হোটেল সবকিছু কনফার্ম হলে বাংলাদেশ থেকে সৌদিতে রওনা দেওয়ার আগে অবশ্যই একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, একটু হেলথ চেক আপ করে নেবেন, যেন পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে আপনার ইবাদতে ব্যাঘাত না ঘটে। কারণ মুসলিম হিসেবে হজ বা উমরা পালনের উদ্দেশ্যে আল্লাহর পবিত্র কাবাগর বা মদিনায় মসজিদে নববীতে সফরে যাওয়া, এগুলো আমাদের জন্য বহু বছরের লালিত স্বপ্ন। এর সাথে রিস্ক কেন নিতে যাব? তো যাই হোক, আমি আজকে চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে উমরাহ প্যাকিংয়ের ছোটখাটো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে। ফিউচারে যদি আমার এই ভিডিও দেখে এই বিষয়গুলো কারো কাজে আসে, তাহলে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করব। আর দেখতে দেখতে ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফিজ।